হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সামনে দুর্গা পুজো আসছে। আমরা সবাই ইলিশ মাছ খাবই দুর্গা পুজোতে। ইলিশ মাছের মাথাটা আমরা আলাদা করে রেখে দিই, আমরা যেহেতু ওটা একটু কচু শাক দিয়ে খাবো বলে। কিন্তু এই ইলিশ মাছের মাথাটা আপনারা যদি ঝিঙে আর কুমড়ো দিয়ে ট্রাই করেন, একদম অন্যরকম লাগবে। এইটা একটু রান্নাটা আপনারা ট্রাই করে দেখুন। তাহলে আমি এক একটা করে ঝিঙে সব কেটে নিচ্ছি। সামনে কুমড়োও আছে, কুমড়োটাও এক একটা করে কাটবো। আমি সব ডুমো ডুমো করে কাটছি, মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে নেবেন ঝিঙেগুলো। এক একটা করে এবার কুমড়ো কেটে নিচ্ছি। কুমড়োটা আপনারা ছোট করে একদম কাটবেন না, ওই ধরুন একটু মিডিয়াম রাখবেন, না তো আবার গলে যেতে পারে যখন আমরা ভাজবো একসাথে। আমার তো ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে হেভি লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। তাহলে আমার ঝিঙে আর কুমড়োগুলো কাটা হয়ে গেছে। আমি এই ইলিশ মাছ নিয়ে নিলাম, সরি ইলিশ মাছের মাথা নিয়ে নিলাম। এরপর আমি কি মশলা দেব সেটা দেখাচ্ছি। রাঁধুনি বাটা দিয়েছি 2 টেবিল স্পুন মতন, গোটা জিরে দিয়েছি 1 টেবিল স্পুন মতন, আর 1 টিস্পুন মতন কালো জিরে। এইটা আমি একটা কাঁচা লঙ্কার সাথে বেটে দিয়েছি। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, ভাতের সাথে এই ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টটা পুরো জমে যাবে। তাহলে আমি ইলিশ মাছের মাথাগুলো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। 1 টিস্পুন মতন নুন দেবেন, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আমি যেহেতু আগের ব্লগটাই বলেছি আমি একটু তেল দিই ম্যারিনেশনের সময়, আপনারা চাইলে ওটা স্কিপও করতে পারেন। তাহলে আমি মাছটা ভালো করে ম্যারিনেশন করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল রেডি, ভালো করে গরম করে নেবেন। এরপর আস্তে আস্তে করে আমি ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এরপর আমি আস্তে আস্তে এক একটা করে একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি কি মশলা দেব ফোড়নে, গোটা জিরে, 2টো তেজপাতা। কড়াইতে পুরো তেল গরম হয়ে এসেছে। এবার আমি তেজপাতাটা প্রথমে দিয়ে দিলাম, আর গোটা জিরে 1 টেবিল স্পুন মতন আমি দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে আমি এবার ঝিঙে কুমড়োটা অ্যাড করে দেব কড়াইয়ের মধ্যে। আপনারা কিন্তু লো ফ্লেমে অ্যাড করবেন। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে। এরপরে সল্ট, টারমারিক, নুন, হলুদ সব একটু একটু করে অ্যাড করে দেব। নুনটা আমি খুব বেশি অ্যাড করি না ফার্স্টে, কারণ যদি পরে বেশি হয়ে যায়। আপনারা আপনাদের মতন করে দিতে পারেন। আমার মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে খুব পছন্দ লাগে।
এরপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকাটা খোলা হয়ে গেছে। এরপর আমি মশলাটা দেব। আগে কিন্তু মশলাটা দেবেন না, তাহলে ওটা পুড়ে পুড়ে যাবে। মশলাটা একটু মুজে যাবে সবজিগুলো, তারপরেই অ্যাড করার চেষ্টা করবেন। এরপর আমি একটু ভালো করে ওটা মিক্স আপ করে নেব। তারপর আস্তে আস্তে করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। এটা একটু মনে রাখবেন, মশলাটা অ্যাড করার কিছুক্ষণ পরেই কিন্তু ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব, তাহলে ভালো করে মশলাটা ইলিশ মাছের মাথায় ঢুকবে। ঘন্ট প্রায় হয়ে এসেছে। এরপর একটু চিনি অ্যাড করে দিলাম। এই রান্নাটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি হয় এই ঘন্টটা। ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টটা খেলে কিন্তু পুরো জমে যাবে, আর পাতে কিছুই লাগবে না। আমি একটু হাই ফ্লেমে লাস্টের দিকে ভালো করে নাড়িয়ে নিলাম। ভালো করে জল ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে একটু শুকনো শুকনোও রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। আমি মোটামুটি রেখেছি। আমার ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে কুমড়ো দিয়ে ঘন্ট রেডি। আমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য স্টে টিউনড। বাই বাই।